আসসালামু আলাইকুম। আশা করতেছি প্রত্যেকেই ভালো আছেন। তো আপনারা জানেন যে আমরা পায়রা শপের পক্ষ থেকে প্রতিদিন রাত ৯ টায় একদম একাধারে রেগুলার একটা করে ক্লাস নিচ্ছি। এই ক্লাসের মাধ্যমে আপনাদেরকে চেষ্টা করতেছি যে যথাযথভাবে বিজনেসের একটা সুন্দর আইডিয়া দেওয়ার জন্য। ঠিক আছে? তো আমরা সর্বপ্রথম দেখেন আমরা পায়রা শপটাকে একটু লগইন করলাম। ঠিক আছে? তো আপনারা জানেন যে পায়রা শপ লগইন করতে কি করতে হয়? আপনারা গুগলে এসে শুধুমাত্র সার্চ করবেন পায়রাশপ.com, ঠিক আছে? যারা এখনো জানেন না যে কিভাবে পায়রাশপ লগইন করতে হয়, তাদেরকে একটু বলি আপনারা এসে ১ম এ সার্চ করবেন পায়রাশপ.com। সার্চ করলেই দেখবেন সাথে এই যে এরকম একটা হোম পেজ আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? তো এই পেজ থেকে দেখবেন রেজিস্টার বাটন থাকবে এবং নিচের দিকে একটা লেখা থাকবে ক্রিয়েট এ রিসেলার অ্যাকাউন্ট। তো আমরা যেটা করব আমরা হচ্ছে ক্রিয়েট এ রিসেলার অ্যাকাউন্টে ক্লিক করে আমরা অ্যাকাউন্ট তৈরি করব। এখন অনেকেই বলতে পারেন ভাই অ্যাকাউন্ট তৈরি করাটা একটু জটিল, আমরা বুঝতে পারতেছি না। তো তাদেরকে বলব অ্যাকাউন্ট তৈরি করার আগে আপনারা সর্বপ্রথম একদম নিচে চলে আসবেন। মানে পায়রা শপ যখনই আপনি সার্চ করবেন তখন তো এই পেজে আসলেন। এই পেজ থেকে একদম নিচের দিকে আসবেন। আসার পরে দেখবেন লেখা আছে কুইক লিঙ্ক নামে একটা অপশন পাবেন। এই কুইক লিঙ্ক থেকে আপনি দেখবেন নিচের দিকে ইউটিউব নামে একটা বাটন পাবেন। ইউটিউবের উপর ক্লিক করলে আপনার সামনে আমাদের পায়রা শপের ইউটিউব চ্যানেলটা ওপেন হয়ে যাবে। এই যে দেখেন পায়রা শপের ইউটিউব চ্যানেলটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। ঠিক আছে? এই যে পায়রা শপের যে ইউটিউব চ্যানেলটা ওপেন হইছে, এই চ্যানেলের মধ্যে আমরা ভিডিও অপশনে যাব, ভিডিও সেকশনে যাব। ঠিক আছে? তো ভিডিও সেকশনে যাওয়ার পরে একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে পরে দেখতে পাবো যে পায়রা শপের অ্যাকাউন্ট কিভাবে তৈরি করব, এইটার একটা সুন্দর করে ভিডিও দেওয়া আছে। এই যে এইটা। ঠিক আছে? যে পায়রা শপ রিসেলার অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে। তো এই ব্যাপারটা দেখেন এই ভিডিওতে সুন্দরভাবে গুছিয়ে বলা আছে। তো এই ভিডিওটা দেখে নিবেন। নেওয়ার পরে আবার একটু ব্যাক করবেন। কিংবা আবার ইন্টারনেটে সার্চ দিবেন, Google এ সার্চ দিবেন পায়রাশপ.com। তাহলে কি হলো? তাহলে আপনি আবার সেই হোম পেজে পৌঁছে গেলেন। এখন দেখেন এইখান থেকে আপনি যেভাবে ভিডিওতে দেখলেন যে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, আপনি দেখে সুন্দর করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিবেন। ওকে, এই পর্যন্ত ছিল নতুনদের জন্য কথাবার্তা। তো এরপরে দেখেন পায়রা শপটা যখনই আপনি রেজিস্টার করে ফেলবেন, তখন আপনার সামনে লগইন করার যে অপশনটা এটা চালু হয়ে যাবে। তো দেখেন আমরা যখন পায়রা শপটা লগইন করে ফেললাম, তখন আমাদের সামনে এরকম মানে খুবই কালারফুল একটা ইন্টারফেস ওপেন হবে। খুবই কালারফুল। আমরা এটাকে কালারফুল লাগছে এটার একটা কারণ হচ্ছে যেন আপনাদের মানে বিষয়টা বুঝতে খুব সহজ হয়। ঠিক আছে? এই কারণে আমরা আমাদের এই ড্যাশবোর্ডটাকে এতটা কালারফুল করছি। আচ্ছা, এখন একটু খেয়াল করেন ১ম যে অপশনটা মাই শপ, তারপরে আছে প্রোডাক্ট। তো আমরা সর্বপ্রথম মাই শপে ক্লিক করব। এখান থেকে একটা আমাকে আমি নিজের নামে একটা কি করতে পারবো? ওয়েবসাইট তৈরি করে নিতে পারবো। মানে আমাদের পায়রা শপের যে স্পেশালিটি সেটা হচ্ছে আমরা চাইলে নিজের নামে একটা করে ওয়েবসাইট তৈরি করে নিতে পারি পায়রা শপের মাধ্যমে। কিংবা আমাদের বিজনেসের নামে। অবশ্যই বিজনেসের নামেই করব। তো এখন বলতে পারেন ভাই কিভাবে মানে একটা ওয়েবসাইট করব? এইটার জন্য যে কাজটা করতে হবে আবার সেম একই প্রসেস। আপনি কি করবেন? পায়রা শপে আসবেন। আসার পরে আপনি পায়রা শপের যেই ইউটিউব চ্যানেলটা দেখলেন আরেকবার আসি একটু। এই যে ইউটিউব চ্যানেলে আসবো। আসার পরে একটু খেয়াল করি আমরা ইউটিউব চ্যানেলে আসলাম। আসার পরে এখন দেখব যে কিভাবে হচ্ছে আমরা এই যে এইটা ক্রিয়েট করব। মানে আমাদের ওয়েবসাইটটা তৈরি করব। আবার সেই নিচের দিকে আসেন, আসার পরে এই যে দেখেন অ্যাকাউন্ট তৈরি করার পরের ভিডিওটা যেইটা, এইটাই কিন্তু হচ্ছে ওয়েবসাইট তৈরির ভিডিও। তো এরপরে আমাকে যে কাজটা করতে হবে এই ভিডিওটা দেখে মাত্র ১৫ মিনিটের মধ্যে একটা ওয়েবসাইট কিন্তু একদম প্রফেশনালি একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবো। তাহলে দেখেন আমি যে কাজটা করলাম, পায়রা শপে ফার্স্ট আমি লগইন করলাম। লগইনের আগে রেজিস্টার করছি, লগইন করলাম। লগইন আবারও লগইনে ক্লিক দিলাম। এটা লগইন হয়ে গেল। আচ্ছা, এখন লগইন করতে গিয়ে যদি কারো কোনো সমস্যা হয় একটু এটাও বলে দেই। দেখেন লগইন করতে আসার পরে অনেক সময় আছেন আপনারা পাসওয়ার্ড ভুলে যান। অথবা আপনি হয়তো পাসওয়ার্ড দিচ্ছেন, আপনি পাসওয়ার্ডটা ঠিকঠাকই দিচ্ছেন কিন্তু আপনার লগইন হচ্ছে না। তার মানে আপনার বুঝতে হবে যে আপনার পাসওয়ার্ডে কোনো একটা প্রবলেম আছে। কিংবা আপনি যে পাসওয়ার্ড মানে দিয়েছিলেন, ওইটা দেওয়ার সময় কোনো একটা মিস্টেক হইছে। তো এরকম সমস্যা হলে আপনি যে কাজটা করতে পারবেন, ফরগেট পাসওয়ার্ড যে বাটনটা আছে এটাতে ক্লিক করে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিবেন। ঠিক আছে? ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে কি আসবে একটু দেখাই।
এই যে এরপরে বলবে আপনার মোবাইল নাম্বারটা দেন। মোবাইল নাম্বার দিলে আপনার মোবাইল নাম্বারে একটা কোড যাবে। কোডটা যাওয়ার পরে কোডটা যদি বসিয়ে দেন, ঠিক আছে? তারপরে আপনাকে বলবে যে নতুন একটি পাসওয়ার্ড সেট করুন। নতুন পাসওয়ার্ড সেট করলে আপনার কাজ শেষ। তার মানে আপনাদের যদি লগইন করতে কোনো অসুবিধা হয়, তাহলে এভাবে পাসওয়ার্ডটা পরিবর্তন করে নিয়ে লগইন দিবেন, দেখবেন সুন্দরভাবে লগইনটা হয়ে যাবে। ওকে? আচ্ছা। এরপরের যে প্রশ্নটা আপনারা করেন যে ভাই আমরা একটা ওয়েবসাইট তৈরি করলাম, এখন প্রোডাক্টে আসি। যে আমার কাছে কি, কি প্রোডাক্ট আছে? দেখেন আমাদের কাছে অনেকগুলো ক্যাটেগরি আছে। ঠিক আছে? আমাদের কাছে অনেকগুলো ক্যাটেগরি আছে। যেমন ১ম টাতে লেখা আছে অল প্রোডাক্টস, মানে সব ক্যাটেগরি একত্রে দেখাচ্ছে। স্মার্ট ওয়াচ, ঠিক আছে? স্মার্ট গ্যাজেট, কিচেন গ্যাজেট, ওয়াচ, গিফট আইটেম, ঠিক আছে? টয় ফর কিডস, বেবি টয়, ট্রিমার, নেক ব্যান্ড, ঠিক আছে? ট্রাইপড, এরকম কিন্তু অনেকগুলো আমাদের কাছে কি আছে? আ মনে করেন প্রোডাক্টের ক্যাটেগরি আছে, ঠিক আছে? ক্যাটেগরি। তাহলে এই যে ক্যাটেগরি, এই ক্যাটেগরি থেকে আমি যেকোনো প্রোডাক্ট নিয়ে কিন্তু বিজনেস করতে পারি, যেকোনো ক্যাটেগরি নিয়ে বিজনেস করতে পারি। তো আমাকে প্রোডাক্ট নেওয়ার আগে বাছতে হবে ক্যাটেগরি কোনটা, কিংবা আপনার প্রোডাক্ট দিয়েও চিন্তা করতে পারেন। সাপোজ যে আপনি আগে প্রোডাক্টগুলো দেখলেন, হ্যাঁ? পৃষ্ঠা 1 থেকে 2 তে গেলেন। 2 তে গিয়ে আপনি প্রোডাক্টগুলো দেখলেন কেমন কি, ঠিক আছে? এইভাবে প্রোডাক্টগুলো দেখতে থাকলে আপনি দেখবেন কোনো এক সময় গিয়ে আপনার কাছে আপনার পছন্দের কোনো একটা প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন, যেটা নিয়ে আপনি কাজ করতে চান। তাহলে মনে করেন যে আপনার পছন্দ হলো এই প্রোডাক্টটা, মনে করেন। তাইলে এটা কোন ক্যাটেগরির প্রোডাক্ট? তাহলে আপনি এই ক্যাটেগরিটা নিয়ে কাজ করতে পারেন। এটা হচ্ছে স্মার্ট গ্যাজেট, যে গ্যাজেট অপশনটা আছে ওইটার প্রোডাক্টগুলো, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু স্মার্ট গ্যাজেটে যদি যাই তাহলে দেখতে পাবো যে আমাদের এই ক্যাটেগরিটা চয়েস হয়েছে আপনার আরকি। তাহলে আপনি এই ক্যাটেগরির আরো যে প্রোডাক্টগুলো আছে সবগুলো নিয়ে কাজ করবেন। তার মানে মোট কথা হচ্ছে আপনাকে আগে প্রোডাক্টটা সিলেক্ট করতে হবে। এরপরে ওই ক্যাটেগরির যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো কাজ করব। এখন কি কাজ করব সেটা হচ্ছে, যেহেতু আমার পছন্দ হয়েছে কোনটা? এইটা, এইটা। তাহলে এই প্রোডাক্টটা নিয়ে আমি কাজ করব। বেশ ভালো কথা। এখন এইটার জন্য আমাকে নিশ্চয়ই এই প্রোডাক্টটা যে আমার কাছে আছে এটা আমাকে কাস্টমারকে জানাতে হবে। এখন আমার কাস্টমার আসলে কোথায়? আমার কাস্টমার হচ্ছে মূলত ফেসবুকে। ঠিক আছে? ফেসবুক থেকে আমরা কাস্টমারদেরকে আমাদের আ মানে ওয়েবসাইটে নিয়ে আসবো, তাই তো? তাইলে এখন একটা ফেসবুক পেজ কিভাবে তৈরি করব? সেম আগের একই কথা, আপনি চলে যান YouTube চ্যানেলে, মানে আমাদের YouTube চ্যানেলে যাবেন। আ পায়রা শপ লিখে সার্চ দিলেও আপনি পাবেন। তো YouTube চ্যানেলে যাওয়ার পরে ভিডিও অপশনে যাবেন, যাওয়ার পরে একদম নিচের দিকে আসবেন। একদম নিচের দিকে আসলে এই যে ১ম ভিডিওটা দেখছেন কিভাবে অ্যাকাউন্ট খুলবেন। ২য় টা দেখছেন কিভাবে ওয়েবসাইট করবেন। ৩য় ভিডিওটাতে দেওয়া আছে কিভাবে আপনি আ ওয়ে আ Facebook পেজে আপনি কি করবেন? Facebook পেজে হচ্ছে, সরি, ৩য় ভিডিও না, এটা ৪র্থ ভিডিওতে আছে। ৩য়তে কিভাবে অর্ডারটা নিবেন এইটা দেখানো আছে। আচ্ছা, এই যে এই ভিডিওটাতে দেওয়া আছে যে প্রফেশনালি Facebook পেজ কিভাবে তৈরি করবেন। তাহলে আমরা Facebook পেজটাও তৈরি করা শিখে গেলাম এই ভিডিও দেখে। এখন দেখেন আমি যদি Facebook পেজটা আপনাদেরকে দেখাই, একটু অ দেখেন আপনারা। Facebook পেজটা একটু আপনাদেরকে দেখাই যে Facebook পেজটা কিভাবে করছি আমি। এই ভিডিওতে কিন্তু দেওয়া আছে, সবকিছুই দেওয়া আছে। যে কিভাবে করছি সবকিছু দেখানো আছে, হ্যাঁ? আচ্ছা। তো এখন চলে আসবো আমরা Facebook পেজে, হ্যাঁ? আমার Facebook পেজটাকে আমি আগে লগইন করে নিবো। মানে লগইন বলতে আমার Facebook পেজে আমি সুইচ করব। প্রোফাইল থেকে আমি চলে যাচ্ছি Facebook পেজে। এই যে এটা হচ্ছে আমার Facebook পেজ। এইটাই কিন্তু ভিডিওতে দেখানো আছে। আমি ওইটাই ওপেন করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা চলে যাচ্ছি Facebook পেজে। তো Facebook পেজে আসার পরে এখন আপনি দেখতে পাবেন যে আমার Facebook পেজে এই যে বিভিন্ন ধরনের পোস্ট করা আছে। ঠিক আছে? এটা বিভিন্ন ধরনের পোস্ট করা আছে। তো এইভাবে আপনাকে কি করতে হবে? আপনি যে ক্যাটেগরিটা নিয়ে কাজ করবেন, ওই ক্যাটেগরির বিভিন্ন পোস্ট, বিভিন্ন ছবি আপনি কি করবেন? Facebook এ শেয়ার করবেন এবং ক্যাপশনগুলো লিখবেন। ঠিক আছে? তো এইটা কিভাবে করতে হয় আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম। আজকে আবারও দেখাই, নো প্রবলেম। সেটা হচ্ছে আমরা আবারও যদি আমাদের মানে পেজ ক্রিয়েট এর ভিডিওটা মনে করেন দেখলেন। দেখার পরে আপনি সুন্দরভাবে পেজটা তৈরি করতে পারলেন। ওকে। এখন আমি আরেকবার লগইন করে দেখাই আপনাদের। তো আমি লগইন করার পরে আমি প্রোডাক্টে আসলাম। এখন মনে করেন আমি হচ্ছে এই মানি ব্যাগের ছবিটা আমি চাচ্ছি আমার Facebook এ দিতে, যে এই মানি ব্যাগটা যদি কেউ কিনতে চান সেক্ষেত্রে আমাকে নক দিতে পারেন, বা মানি ব্যাগ সম্পর্কে আমি একটা পোস্ট করতে চাচ্ছি। যাতে করে যে ব্যাপারটা হয় যে এইটা সম্পর্কে আমার যারা কাস্টমার আছে তারা যেন ভালোমতো বুঝতে পারে। তা আমি ১ম এ এই পিকচারটাকে ডাউনলোড করব।
আশা করি পিক্সার ডাউনলোড কিভাবে করতে হয় সবাই জানি। জাস্ট পিক্সারের উপর একটু চাপ দিয়ে ধরলেই সেভ অপশন আসবে। আর যারা আ পিসি বা কম্পিউটার দিয়ে করবেন তারা জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে সেভ করে নিলেই সেভ হয়ে যাবে। ঠিক আছে? তো আমি সেভ করে নিচ্ছি। তো এটা সেভ দিয়ে দিলাম। এটা সেভ দিয়ে দেওয়ার পরে এই যে দেখেন আমাদের সেভ হয়ে গেছে। এখন এই যে এখানে যে ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছেন, এই ডেসক্রিপশনটা আমি কপি করব। কপি করলাম। কপি করার পরে এই ডেসক্রিপশনটা ইংলিশ যে লেখা ডেসক্রিপশন, এইটা দিয়ে আমি ১ম এ চাচ্ছি একটা করব। মানে একটা পোস্ট করব। মানে এখানে যেভাবে আছে এইভাবে একটা পোস্ট করব। তো তাইলে আমি ডেসক্রিপশনটা জাস্ট ফুল এখানে বসিয়ে দিলাম আমার Facebook পেজে এসে। ফুল ডেসক্রিপশন দিয়ে দিলাম। এরপরে আমি কি চাচ্ছি আমার যে ইমেজটা আছে, যে ইমেজটা আমি এইমাত্র ডাউনলোড করলাম, ইমেজটা দিয়ে এই যে নেক্সট এ ক্লিক করব এবং এইটা পোস্ট করে দিলাম। তার মানে এটা পোস্ট হয়ে গেল। দেখেন, এটা কিন্তু আমার পোস্ট হয়ে গেল। এখন বলতে কোনো বাটন এড করব কিনা আমি বললাম নট। মানে আমি এখানে কোনো বাটন আপাতত এড করলাম না। ওকে। তো দেখেন এইখানে দেখেন আমার এটা পোস্ট হয়ে গেল। এখন এইখানে তো ইংলিশ লেখা। অনেকেই হয়তো ইংলিশ লেখা আগ্রহ করে পড়বে, অনেকেই হয়তো পড়বে না। তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যদি লেখাটা একটু দেখেন একসাথে হয়ে গেছে মানে পড়তে অসুবিধা হচ্ছে। তো আমার এগুলোকে একটু ঠিকঠাক করে অবশ্যই দিতে হবে। যেহেতু আমি এটা একটা প্রফেশনালি করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে অবশ্যই লেখাগুলোকে আমাকে ঠিকঠাক দাড়ি-কমা মতো প্লেস করে দিতে হবে। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি, আমরা ChatGPT র হেল্প নিতে পারি। ChatGPT র হেল্প নিয়ে আমরা কি করতে পারি? সুন্দরভাবে এটা পোস্ট করতে পারি। এখন ChatGPT র সাহায্যে কিভাবে সুন্দর, সুন্দর পোস্ট করা যায়, সেই ব্যাপারটা আমরা দেখিয়েছিলাম আগের দিনের মানে আরেকটা ভিডিওতে। আমি একটু ভিডিওটা মেনশন করে দিচ্ছি আপনাদের। তো আমরা ট্রাই করব যে আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো দেওয়া আছে আপনারা যদি একটু দেখে নেন, মানে আপনাদের যতগুলো প্রশ্ন থাকে সারাদিনে আপনারা আশা করি সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই দেখেন গতদিন যে ভিডিওটা দিয়েছিলাম সেটা হলো এই যে ৩১ তারিখের যে ভিডিওটা, ঠিক আছে? এই যে ৩১ সেপ্টেম্বর যে ভিডিওটা এটা, ঠিক আছে? তো এই ভিডিওটা আপনারা একটু দেখে নিবেন। আ সরি ৩১ তারিখের ভিডিও না, যত সম্ভব এটা গতকালকে গেছে কয় তারিখ? ৯ তারিখ। ঠিক আছে? এই যে এইটা, এই যে এইটা, এই ভিডিওটা, ঠিক আছে? যে প্রশ্ন উত্তরের গুরুত্বপূর্ণ যে ক্লাসটা এই যে এইটা। ঠিক আছে? গতকালকে যে ভিডিওটা আমি দিয়েছি, এই ভিডিওটা যদি আপনারা একটু দেখে নেন, এই ভিডিওটা এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এইটা দেখে নিলেই মোটামুটি আপনারা কিভাবে পোস্ট করবেন এই ব্যাপারগুলো আপনাদের একদম ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে? একদম ক্লিয়ার। ওকে। এরপরে আসেন যে আপনি ধরেন একটা অর্ডার পাইছেন। অর্ডারটা কিভাবে ম্যানেজমেন্ট করবেন? যদিও এই যে ভিডিওটা কেবল দেখালাম এইটাও যদি দেখেন, এইটাতেই আপনার 90% কাজ হয়ে যাবে। তারপরেও যদি মনে করেন যে না আমি বুঝতেছি না আরেকটু ডিটেইলস এ আমাকে বলেন, তাইলে আমি বলব আপনি আরেকটা কাজ করতে পারেন। একদম নিচের দিকে যে শুরুর দিকের যে ভিডিওটা আছে, হ্যাঁ? ভিডিও অপশনে আসবেন, আসার পরে এই যে দেখেন, এই যে ভিডিওটা এইটা, ঠিক আছে? কিভাবে অর্ডার করব, ম্যানেজ করব, কনফার্ম করব, ক্যানসেল করব। এই ব্যাপারটা দেখেন ১১ মিনিটের মধ্যে আমি পুরো ব্যাপারটা খুব সুন্দরভাবে ডিটেইলস ভাবে আলোচনা করে দিছি। তো এইটা দেখলে মোটামুটি আপনার কাভার হয়ে যাচ্ছে। তার মানে দেখেন আপনারা কয়টা ৩ থেকে ৪ টা ভিডিও একটু কষ্ট করে দেখলে কাভার হয়ে যাবে। আর আপনারা যারা সারাদিনে যা প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ প্রতিদিন রাত্রে একটা করে ক্লাসের মাধ্যমে আপনাদের এই পুরো ব্যাপারটাকে আমি আবার গুছিয়ে সলিউশন করে দিব। ঠিক আছে? আর যারা নতুন আছেন, তো তারা তো জানেন যে কিভাবে করতে হবে এটা বুঝে গেলেন। আর যারা পুরাতন আছেন তারা তো অলরেডি জানেন যে কিভাবে কি কাজ করতে হবে। আর যারা হচ্ছে মোটামুটি সিরিয়াস চাচ্ছেন বুস্টিং করতে, কাজ শুরু করতে, ঠিক আছে? যে আমি অল্প টাকার মধ্যে একটা বুস্ট করে আমি কাজটা স্টার্ট করব। এরপরে আস্তে, আস্তে আমি বিজনেসটাকে রান করব, বাড়াবো, ঠিক আছে? সামনের দিকে এগোবো। যাদের এরকম পরিকল্পনা আছে বা যারা মোটামুটি চাচ্ছেন যে কাজটাকে আসলেও আমি সিরিয়াসলি করব, তাইলে তারা আমাকে পার্সোনালি মেসেজ দিবেন যে, "ভাই আমি বুস্ট করতে চাচ্ছি। তো কিভাবে কি করতে হবে?" আমি আপনার সাথে পার্সোনালি কিছু সময় কথা বলে এই ব্যাপারটা ক্লিয়ার করে দিব। তো এর পরবর্তীতে দেখা যাবে আপনি সেই অনুপাতে আপনি কাজে এগোতে পারবেন। ঠিক আছে? আশা করি এই ব্যাপারটাও আপনারা ক্লিয়ার।